এই ছোট্ট একটা দেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশে ভাষা কিন্তু একটাই, আমাদের ভিতরে কিন্তু ধর্ম বিভিন্ন কিন্তু ভাষা একটাই। এবং এমন না আমাদের দেশের ভিতরে যে এই ধর্মের লোকেরা খুবই ধর্মান্ধ বা এই ধর্মের লোকেরা, আমরা সবাই মিলেমিশে আছি। তাহলে স্বাধীনতার ঠিক ৫৪ বছর পরে এসে আমাদের দেশের ভিতরে যে ধর্মে ধর্মে বিভক্তি, এটা কোথা থেকে আসছে? একজন নারীর কারণে দেশটার আজকে এই মানে অস্থিতিশীলতা। হলেন তো মানে কত খাবেন? খাওয়ারও তো একটা সীমা আছে। ১৫, ১৬, ১৭, তারপর তো একটু থামা উচিত। এরপর তো একটু ব্রেক দেওয়া উচিত যে না আর একজন দেখি না। আসলে একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমার বাবা একটা কথা বলতেন, অতিরিক্ত সব কিছু বিষ। আবার চাণক্যর সে শুনে মানে আমরা জানি অতিরিক্ত সব কিছুতেই বিষ। বিষ আসলে আলাদা করে কিছু না। ক্ষমতার লোভ মানুষের কত থাকা উচিত? ১৭ বছর তো একটা টানা। আপনি দেখেন, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র, যে কোনো প্রধান একটা জিনিস অন্তত মাথায় রাখা উচিত। আপনি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা কিছুর ওপরে শাসন করছেন, শোষণ করছেন, সেটা হয়। কিন্তু একেবারে সাধারণ জনগণ এবং ছাত্র, তাকে যদি আপনি নির্বিচারে ওপেনে শেষ করে দেন, এভাবেই শেষ করে দেন, আপনি কি ক্ষমতায় থাকতে পারবেন? এই ক্ষমতায় কারা বসিয়েছে? আপনি কার প্রধান? আরেকটা কথা হচ্ছে, প্রচুর সোশ্যাল মিডিয়ায় জেনে না জেনে না বুঝে একদল মানুষ আর একজনকে বলেন। এখন আমি যদি আপনার বিগত দেশের মানে সরকারের পক্ষে না হই, তাহলে কি আমি অপরাধী? তাহলে কি আমার কথা বলার কোনো রাইট নেই? এখানেই তো আপনাদের সব থেকে বড় সমস্যা। আপনারা মানুষের এই কণ্ঠ রোধ করতে চান, এটা একটা অনেক বড় একটা সমস্যা। সবার যেমন, আপনার যেমন সব ধরনের পোশাক ভালো লাগে না, সব গায়ের রং ভালো লাগে না, আমারও তো সেরকম ভালো লাগে না। আপনি আপনারটার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাতে চাচ্ছেন, আপনি আরেকজনেরটার প্রতি শ্রদ্ধা দেখান না, এটা কেমন ধরনের মূল্যবোধ? আর আপনারা কোনটাকে আসলে রাজনীতি বলে এবং কোনটাকে রাজনীতির প্রয়োজনীয়তা কতটুকু, এবং এটা আর রাজনীতিটা যে শুধুমাত্র একটা দেশের ইন্টারনালি হয় না, এটা যে ইন্টারন্যাশনালি রাজনীতি হয়, এই সম্পর্কে জ্ঞানটুকু আপনাদের নাই। এবং এদের কারণেই আজকে আপনারা এত ডুবে গেছেন। এবং রাজনীতি একটা জিনিস আর মানে মাফিয়া কিংবা গুন্ডাগিরি আর একটা জিনিস, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনারা যেটা করছেন সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে না জেনে না বুঝে একবার গণহারে মানে যা তা বলে, মানে পাকিস্তানের বীজ, এই রাতের রানী, সেই বলে বলে বিভিন্ন ভাবে অপদস্থ করেন না জেনে না জেনে। এটা রাজনীতি না, এটাকে বলে মানে যাই হোক, সোশ্যাল মিডিয়া ভিডিও দিচ্ছি যার জন্য আসলে অনেক শব্দ ব্যারিয়ার থাকে, বলা যায় না, তাই বলতে পারছি না। এটাকে রাজনীতি বলে না। রাজনীতি হচ্ছে আপনি দেশের স্বার্থে, আপনার দলের স্বার্থে, আপনার জনগণের স্বার্থে আপনাকে যেই আপনি বুদ্ধিগুলো বা যেই উপায়গুলো কৌশলগুলো আপনি অবলম্বন করেন, সেই কৌশলে হতে পারে আপনি আপনার দেশের এবং পার্শ্ববর্তী দেশের সাথে, ক্ষমতাবানদের সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে সমঝোতাকে আপনি টিকে থাকা। এটা দেশের ভিতরেও হবে, এটা ইন্টারন্যাশনালি হবে। কিন্তু আপনাদের ম্যাক্সিমামই জানে না কিভাবে আসলে পলিটিক্স করতে হয়। এবং এরা জানে নিজের সাধারণ জনগণ যদি এদের বিপক্ষে কথা বলে, কোনোটা অন্যায় বলে, তাকে কণ্ঠরোধ করে দেয়। এভাবে তো আসলে হয় না। এটা শুধু ওই না, কোনো দলের ক্ষেত্রেই হয় না। আপনাকে দল, আপনাকে সাধারণ জনগণের মনে আস্থা নিতে হবে। এবং আপনাকে ওভার আত্মবিশ্বাসী হওয়া যাবে না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। না, আমরা এগুলোকে বলে জোর জবরদস্তি করা। জোর জবরদস্তি করলে এক সময় ব্লাস্ট হবে, কথাটা মাথায় রাখবেন।